হ্যালো বন্ধুরা, আগের পার্টে আমরা জেনেছিলাম ভিটামিন এ, সি, ডি এবং কিছু প্রধান খনিজ মৌল সম্পর্কে। কিন্তু গল্পটা তো সেখানেই শেষ নয়। আমাদের শরীরে আরও কিছু ছোট ছোট উপাদান আছে যারা ঠিকমতো কাজ না করলে আমাদের শরীর অচল হয়ে যেতে পারে। আজকের ভিটামিন ও খনিজ মৌল পার্ট 2-তে আমরা জানব ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য কিছু দরকারি খনিজ মৌল সম্পর্কে এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এদের অভাবে আমাদের কি কি রোগ হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি আসলে একটা ভিটামিন নয়, এটি 8টি আলাদা আলাদা ভিটামিনের একটা দল, তাই একে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ, এটি আমাদের শরীরে শক্তি তৈরি করতে সাহায্য করে এবং স্নায়ু বা নার্ভকে সুস্থ রাখে। উৎস: দুধ, ডিম, দানাশস্য যেমন লাল চাল, তাছাড়াও ডাল এবং সবুজ শাকসবজি। ভিটামিন বি কমপ্লেক্সের 8টি ভাগ এবং তাদের রাসায়নিক নাম: ভিটামিন বি ওয়ান রাসায়নিক নাম থায়ামিন, বি টু রাইবোফ্লাভিন, বি থ্রি নিয়াসিন, বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড, বি সিক্স পাইরিডক্সিন, বি সেভেন বায়োটিন, বি নাইন ফোলিক অ্যাসিড এবং সর্বশেষ ভিটামিন বি টুয়েলভ কোবালামিন। বি ওয়ান থায়ামিন। কাজ: এটি আমাদের শরীরকে শর্করা বা কার্বোহাইড্রেট থেকে শক্তি তৈরি করতে সাহায্য করে। এছাড়া স্নায়ুতন্ত্রকে সচল রাখে। উৎস: লাল চাল, আটা, ডাল, বাদাম এবং সূর্যমুখীর বীজ। বি টু রাইবোফ্লাভিন। কাজ: এটি শরীরের বৃদ্ধি, লোহিত রক্তকণিকা তৈরি এবং চোখের জ্যোতি ভালো রাখতে সাহায্য করে। উৎস: দুধ ও দুগ্ধজাত খাবার, ডিম, সবুজ শাকসবজি। বি থ্রি নিয়াসিন। কাজ: এটি আমাদের হজম ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও স্নায়ুকে সুস্থ রাখতে সাহায্য করে। উৎস: মুরগির মাংস, মাছ, চিনেবাদাম এবং মাশরুম। বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড। কাজ: আমাদের হরমোন উৎপাদন এবং চর্বি বা ফ্যাট বিপাকে এটি প্রধান ভূমিকা পালন করে। উৎস: ডিমের কুসুম, ব্রকলি, মিষ্টি আলু এবং দই। ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন। কাজ: এটি মস্তিষ্কের বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে দারুণ কাজ করে। উৎস: কলা, ছোলা, মুরগির মাংস এবং আলু। বি সেভেন বায়োটিন। কাজ: চুল এবং নখ ভালো রাখার জন্য এটি সবথেকে পরিচিত ভিটামিন। এটি প্রোটিন হজমেও সাহায্য করে। উৎস: ডিম রান্না করা, তাছাড়াও বাদাম, সয়াবিন এবং ফুলকপি। বি নাইন ফোলিক অ্যাসিড। কাজ: নতুন কোষ তৈরি এবং ডিএনএ গঠনে এটি অপরিহার্য। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। উৎস: পালং শাক, কমলালেবু, মটরশুঁটি এবং বিনস। বি টুয়েলভ কোবালামিন। কাজ: এটি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে এবং মস্তিষ্কের কাজ ঠিক রাখে। উৎস: মূলত প্রাণীজ খাবারে বেশি পাওয়া যায়, যেমন মাছ, মাংস, ডিম এবং দুধ। খনিজ মৌল। আয়রন। কাজ: ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয় এবং শরীরে শক্তি উৎপাদন করে। উৎস: কলিজা বা লিভার, লাল মাংস, পালং শাক, কচু শাক আর ডাল। ম্যাগনেসিয়াম। কাজ: হার্টের ছন্দ ঠিক রাখা, হাড় মজবুত করা এবং স্নায়ু ও পেশির কাজ নিয়ন্ত্রণ করা। ঘুমের মান বাড়াতেও এর জুড়ি নেই। উৎস: কাজু বাদাম, কুমড়োর বীজ, ডার্ক চকলেট এবং কলা। আয়োডিন। কাজ: থাইরয়েড হরমোন তৈরি করা,
যা শরীরের বৃদ্ধি ও মেটাবলিজম বা বিপাক নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের বিকাশে এটি অপরিহার্য। উৎস: আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, চিংড়ি এবং দুগ্ধজাত খাবার। জিঙ্ক কাজ: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, কোষ বিভাজন এবং স্বাদ ও গন্ধ পাওয়ার ক্ষমতা অটুট রাখা। উৎস: সামুদ্রিক মাছ যেমন ওস্টার, মটরশুঁটি এবং দই। ফ্লোরাইড কাজ: দাঁতের এনামেল রক্ষা করা এবং ক্যাভিটি বা দাঁতের ক্ষয় রোধ করা। উৎস: চা, সামুদ্রিক মাছ এবং অনেক ক্ষেত্রে আমাদের পানীয় জল। কপার কাজ: লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করা এবং আমাদের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখা। উৎস: সামুদ্রিক খাবার, বাদাম এবং হোল গ্রেন বা লাল আটা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। পরবর্তী ভিডিওতে এই সমস্ত উল্লিখিত ভিটামিন এবং খনিজ মৌলগুলির অভাবে কী কী রোগ হতে পারে আমরা আলোচনা করব।